শীতের দিনে কিন্তু এরকম প্রত্যেকটা গাছে খেজুরের রস পেতে রাখা হয়। তো এইদিকে দেখি তেঁতুল গাছে ঘুঘুরে বাসা বানাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছে। তো আজকে বিকেল বেলা মামাদের বাসায় যাইতেছি। তো মামাদের বাসায় যাইতে আমার ভালোই লাগে, কারণ মামাদের বাসায় এক জায়গায় একেবারে গাছপালায় ঘেরা, একেবারে অনেক সুন্দর লাগে। এটা মামাদের বাড়ির পিছনের সাইড। তো এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে মামাদের বাসায় যাইতে হয়। তো এদিকেই আমি তেঁতুল গাছে উঠা পড়ছে। তো এই জায়গায় নাকি একটা ঘুঘুরে বাসা বানাইছে। তো আগের বার বাসা বানাইছিল তখন একজনে নিছিল বাচ্চা। তো এবার আমি আবার কইতেছি যে রানা, তুমি কি ঘুঘুরের বাচ্চা নিবা নাকি? তো আমি আসলাম, তো আইসা লইয়া দেখি যে তেঁতুল গাছের বাসা বানাইছে। পরে ইয়ামিন গাছে উঠে গেছে। তো এই জায়গায় মূলত ঘুঘুরের বাসা। তো ওই জায়গা থেকে ইয়ামিন দেখলো যে দুইটা ডিম আছে। বিকেলে দেখে গাছে খেজুরের রস পেতে ফেলছে। প্রতি বছরই কিন্তু এই গাছগুলোতে খেজুরের রস পাতে। এগুলোতে কিন্তু অনেক পরিমাণে অনেক গাছ আছে আর কি। এগুলো আমাদের বাড়ির সামনে। এই রসগুলো কালকে সকালে নামিয়ে ফেলবে ভোরে। তো এই রসগুলো কিন্তু এবার প্রতিবারের থেকে এবার একটু দাম বেশি। তো 80 টাকা কেজি। এটা আমাদের বাড়ির সামনের সাইড। এই সাইডে তারা নানা ধরনের গুড়া ফসল করে থাকে। গুড়া ফসল বলতে যেমন লাউ, দুন্দুল, সিম, বেগুন আর কি, যে সময় যেটা হয় ওইটাই চাষ করে, আর এটা ওনারা বিক্রি করে। ইয়ামিন গাছ থেকে নেমে বলতেছে যে বাসায় নাকি দুইটা ডিম আছে, একটা নাকি লাল টকটকে আর একটা নাকি কালো। তো যেটা লাল টকটকে ওইটা 2-1 মধ্যেই পারছে, আর যেটা কালো সেটা অনেকদিন আগেই পারছে। গুগুর কিন্তু 8 পিস করে ডিম পারে। মামিদের বাসায় আসছিলাম, তো উনি আসতে বলছিল আর কি। গতবার আমি বলছিলাম যে আবারও বাসা বানাইছিল, তখন বলছিলাম যে আমাকে বাচ্চা দিত, তখন নাকি কে জানি বাচ্চা চুরি করে নিয়ে গেছে। তাই আমাকে আগেই খবর দিয়ে দিল। তো এখনো অনেক সময় লাগবে, 1 মাসের মতো লাগবে। তো ওনাদের বাসায় এসে দেখি ওনারা কেউ বাসায় নেই, ওনারা অন্য সাইডে খেতে আর কি ধান শুকা দিচ্ছে। এইদিকে দুইটা ভিলাই আর কি প্রচুর পরিমাণে মারামারি লাগছে। তো ওনাদের বাসা আমার কাছে ভালোই লাগে আর কি, একা নিরিবিলি এক জায়গায়। তো ওনারা কেউ বাসায় নেই, তো আর থেকেই করবো। তো চলে যায়। আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, আর আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।